বিজেপির নিশানায় এবার কলকাতা পোর্টের শাহিনশাহ ফিরহাদ হাকিম। ভুয়ো বিল্ডিং প্ল্যান অনুমোদন থেকে জমির দখল, একগুচ্ছ অভিযোগ। মেয়রের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো লালবাজারে, তদন্ত শুরু লালবাজার পুলিশের। এবার কি করবেন ফিরহাদ হাকিম? কোথায় পালাবেন? কলকাতা পুরসভা এবং কেএমডি এর একাধিক পদস্থ আধিকারিকের বিরুদ্ধে গুরুতর যোগসাজশের অভিযোগ উঠতেই নতুন করে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। আর এই অভিযোগকে কেন্দ্র করে এবার সরাসরি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এর নামও টেনে আনা হয়েছে। কলকাতার বাসিন্দা শ্রীচরণ রায় কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অর্থাৎ অপরাধ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, একটি বড় প্রমোটার সংস্থাকে বেআইনি সুবিধা পাইয়ে দিতে পরিকল্পিতভাবে একাধিক দুর্নীতির ঘটনা ঘটানো হয়েছে। শুধু তাই নয়, এই গোটা চক্রের পেছনে প্রভাবশালী মহলের মদত রয়েছে বলেও অভিযোগ তার। অভিযোগপত্রে ফিরহাদ হাকিমের নাম উল্লেখ করে অবিলম্বে এফআইআর দায়ের এবং কড়া আইনি পদক্ষেপের দাবি জানানো হয়েছে। অভিযোগ সামনে আসতেই রাজ্যর রাজনীতি থেকে পুরো প্রশাসন সব মহলেই শুরু হয়েছে জোর চর্চা। অভিযোগকারীদের দাবি, একটি নির্দিষ্ট নির্মাণকারী সংস্থাকে কোটি কোটি টাকার সুবিধে পাইয়ে দিতেই পুরসভার কিছু আধিকারিক এবং সংশ্লিষ্ট মহল একযোগে কাজ করেছে। অভিযোগে একাধিক গুরুতর বিষয় তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট নির্মাণ প্রকল্পের প্রকৃত অবস্থা গোপন করতে ভুয়ো পরিদর্শন রিপোর্ট তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, জমির লোকেশন এবং জরিপ মানচিত্রেও পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে, যাতে বেআইনি নির্মাণকে বৈধ বলেই দেখানো হয়। তাছাড়াও অভিযোগ উঠেছে, কলকাতা পুরসভার গোপনীয় অ্যাসেসমেন্ট বুক এবং ডিজিটাল রেকর্ড বেআইনিভাবে বদলে ফেলা হয়েছে। প্রয়োজনীয় নিয়ম না মেনেই ভুয়ো এনআরসি বা নো অবজেকশন সার্টিফিকেট পাইয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে অভিযোগপত্রে। সবচেয়ে গুরুতর অভিযোগগুলির মধ্যে রয়েছে জাল মিউটেশন প্রক্রিয়া এবং ভুয়ো হলফনামার ভিত্তিতে বিল্ডিং প্ল্যান পাশ করানোর বিষয়টি। অভিযোগকারীর দাবি, প্রভাবশালী ব্যক্তিদের নির্দেশে কোনো তথ্য যাচাই না করেই দ্রুত অনুমোদন দেওয়া হয়েছে। শ্রীচরণ রায়ের বক্তব্য, কলকাতা পুরসভা এবং কেএমডির বেশ কিছু দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া এত বড় মাপের জালিয়াতি সম্ভব নয়। তার অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে একটি নির্দিষ্ট কর্পোরেট সংস্থাকে সুবিধে পাইয়ে দেওয়ার পেছনে বড় অঙ্কের আর্থিক লেনদেনও থাকতে পারে। আর এই অভিযোগ সামনে আসার পর স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি, কলকাতা পুরসভা এখন দুর্নীতির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ফিরহাদ হাকিমের পদত্যাগ করা উচিত বলেই দাবি চলেছে বিরোধী শিবির। অন্যদিকে শাসক দলের একাংশের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই অভিযোগ আনা হয়েছে, যাতে তাদের মতে প্রমাণ ছাড়া শুধুমাত্র রাজনৈতিকভাবে হেনস্থা করতেই মেয়রের নাম টানা হচ্ছে। তবে আইন তার নিজস্ব পথেই চলবে বলেও জানানো হয়েছে। এখন নজর লালবাজারের দিকে। কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা এবং অভিযোগের ভিত্তিতে কবে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে সেটাই এখন দেখার। তবে এই ঘটনাকে ঘিরে আগামী দিনে কলকাতা পুরো রাজনীতিতে বড় সড় ঝড় উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।